শুভমের কাছে যাব। শুভম ব্যানার্জি সিপিআই নেতা। সিপিআই এখন অবধি সম্ভবত আর খাতা খোলার অপশনও নেই। সিপিএম একটা সিট পেয়েছে, সিপিআইএমএল দুটো সিট বোধহয় পেয়েছে, আমি ঠিক বলছি বোধহয় দুটো বা তিনটে সিট পেয়েছে। প্রবলেমটা হচ্ছে মানে আমি জানি না, তোমরা অনেক বলে না এটা এটা অর্ধেক খালি বা অর্ধেক অনেকটা ভরা, তুমি কিভাবে দেখবে আমি জানি না। তুমি হয়তো এটা দেখতে পারো আশাবাদী হয়ে যে সত্যি একটা বড় রেজাল্ট করেছে, এবার বাংলাতেও একটা দুটো সিট হয়তো আমরা পাবো। আমার এটাও ভাবো যে ভোট কাটুয়া হলে কি কি হতে পারে। প্রশান্ত কিশোর যে কাজটা করে দিয়ে গেল, তোমরা আসলে শুভম তৃণমূলকে আবার অক্সিজেন, যেটা আমি বারবার গৌরব ভাটিয়া থেকে শুরু করে অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম, অক্সিজেন জুগিয়ে যাচ্ছ। মানে এখন বাংলাতে তোমাদের নতুন স্ট্র্যাটেজি কি হবে? প্লিজ আর বলো না যে রাহুল গান্ধীর সাথে তোমরা একসাথে সেলফি তুলে তোমরা নিজেদের যে ভাঙা গাড়ি সেই গাড়িটা স্টার্ট দিতে পারবে। অপশন নেই, রাহুল গান্ধী প্রায় ফিনিশ। দেখুন, প্রথম কথা হচ্ছে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মুখ, সেটা গুরুত্বপূর্ণ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবার অক্টোবরের আগে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত যতগুলো সার্ভে হয়েছে, ওপিনিয়ন পোল হয়েছে, তাতে দেখা গেছে বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে সকলের প্রথম পছন্দ ছিল তেজস্বী যাদব, সেখানে নীতিশ কুমার ছিলেন তৃতীয় পছন্দ। হঠাৎ করে সিচুয়েশনটা পাল্টে গেল ঠিক অক্টোবর মাসে ভোট গণনার ঠিক কয়েকদিন আগে ৩রা অক্টোবর নীতিশ কুমার 25 লক্ষ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে উনি 10,000 টাকা করে ট্রান্সফার করলেন এবং টোটাল বেনিফিশিয়ারির সংখ্যাটা হচ্ছে এই প্রকল্পে 1 কোটি। তারপরে পুরো সিচুয়েশনটা পাল্টে গেল এবং বিজেপির প্রতিনিধি যিনি বসে আছেন তিনিও বললেন বলার সময় যে তফাৎ করে দিল মহিলাদের ভোট। আমরা জানি ইলেকশন কমিশন ভোটের আগে যদি কোনো দল 1,000 টাকা কারোর হাতে দেয় সেটা ইলেকশন কমিশন অ্যালাউ করে না, কিন্তু সেই দলই যখন সরকারি সম্পত্তি আমার আপনার ট্যাক্সের টাকা ব্যবহার করে 10,000 টাকা কি 20,000 টাকা কোনো ব্যক্তির অ্যাকাউন্টে দিচ্ছে, না না কথাটা শুনে নিন, কথাটা শুনে নিন, টাকা দেওয়ার বিরুদ্ধতা করছে, 10,000 বা 20,000 টাকা দিলে সেটার কিন্তু বিরোধিতা করছে না বা সেটাকে আটকাচ্ছে না ইলেকশন কমিশন। এবার আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের 21-এর বিধানসভার ক্ষেত্রে আমাদের রাজ্যেও কিন্তু ঠিক ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণার ঠিক আগে একদম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন এবং ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। আমরা মনে করছি এইভাবে যদি ইলেকশন কমিশন এই বিষয়টাকে যদি নজরদারি না করে তাহলে কিন্তু বিজেপি বিহারে যাই রেজাল্ট করুক না কেন বা বামপন্থীরা আমাদের রাজ্যে যতই আন্দোলন গড়ে তুলুক না কেন, যদি এই সরকারি টাকা সরাসরি নির্বাচনের আগে সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা এটা যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু আমাদের রাজ্যে 26-এর নির্বাচনে সরকারি টাকা ব্যবহার করে আবার ট্রান্সফার করে আবার সুপ্রিম কোর্টেও যেতে পারে, সেই তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থেকে যাবে। শুভম, আমাকে একটা কথা বলো, তোমরাই একদম খেটে খাও মেহনতি মানুষের কথা বলো, তোমরা কি আসলে মেহনতি মানুষকে অপমান করছো? কারণ আমরা তো মনে করি তোমরা আরো পিছিয়ে পড়বে। এরকম ভাবে মেহনতি মানুষকে অপমান কেন? কোনো মেহনতি মানুষকে অপমানের কথা নয়। আমরা মানে তুমি বলছো যে যেখানে সিপিআইএমএল বা সিপিএম জিতেছে, আমরা বলছি সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্পের টাকা মানুষকে দেওয়া যেতেই পারে। 5 বছর সময় থাকে প্রকল্প ঘোষণার জন্য, সেই প্রকল্প ইমপ্লিমেন্ট করার জন্য 5 বছর সময় থাকে। প্রতিবার ঠিক নির্বাচনের নমিনেশন প্রক্রিয়া শুরু হবার আগে, নমিনেশন প্রক্রিয়া ঠিক শুরু হবার আগে এই টাকা ট্রান্সফার করা, যদি ক্ষমতায় আসে এটা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে আরো বেশি টাকা দেবে, আর বাম প্রতিনিধি বলছেন তারা এলে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করে দেবে। সেই কথা আমরা একবারও বলছি না। আমরা বলছি সরকারি প্রকল্প, সরকারি প্রকল্পের টাকা, পশ্চিমবঙ্গ থেকে সরকারি প্রকল্পের টাকা 5 বছর বিরোধী অবস্থান, যে অবস্থানের ফলে আজ অবধি আমাদের নেতৃত্বে ঠিক নির্বাচনের মহিলাকে জায়গা দেননি, কোন কমিউনিস্ট দেশের নেতৃত্বে কোন মহিলা জায়গা পায়নি, মহিলারা টাকা পাচ্ছে। আপনি কি চান না, আপনি কি চান না আপনার দল ক্ষমতায় আসুক? বিরোধ করছে, আপনি কি চান না মহিলা বিরোধী অবস্থানই বামেদের পতনের? আপনারা কি চান না আপনাদের দল ক্ষমতায় আসুক? একদম। আমরা বলছি ঠিক নির্বাচনের আগে সরকারি টাকা সরাসরি দেওয়া যাবে না, সরাসরি মহিলাদের সরাসরি টাকা দেওয়া যাবে না। মহিলা বলে নয়, মহিলা বলে মানুষের মহিলাদের কথা বলছে, এই মহিলা বিরোধী অবস্থান
থেকে বেরিয়ে আসো, একটি পুরুষতান্ত্রিক দল যারা কোনোদিন কোনো মহিলা প্রার্থীর জায়গা দেয়নি, স্বীকৃতি দেয়নি। আপনার সিপিআইএম এর একজনও মহিলা প্রধান আসেনি। তাহলে ইলেকশন কমিশন একদম আমি নীলাভর কাছে একদম হয়ে গেছে, আমি দুজনের অডিও নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।